শীতকালে কতদিন গোসল না করে থাকা যাবে? ভাই রে, আপনার গোসল যদি ফরজ না হয় তাহলে আপনি যতদিন ইচ্ছা ততদিনই গোসল করে না থাকতে পারেন। আমাদের এক বন্ধু বলছিল শীতের কালে আমি প্রত্যেকটা বারই গোসল করি। বলছে কিভাবে? বলছে আমি শুক্রবারও করি, শনিবারও করি, রবিবারও করি, সোমবারও করি। বলছে তাহলে তো সব দিনই। বলছে হ্যাঁ, যেই শুক্রবার করি এর পরের শনিবার করি, তারপরের রবিবার করি, তারপরের সোমবার, তাহলে মাসে কয়বার? 4 বার। প্রিয় ভাইয়েরা, গোসল মানব স্বাস্থ্যের জন্য একটা বিশাল বড় নিয়ামত। আপনি মনে করেন গোসল করলে শীত বাড়বে, এটা ভুল কনসেপ্ট। গোসল করলে অনেক সময় শীত কমে যায়, ঠিক কি না? অতএব আপনার যদি গোসল ফরজ হয় তাহলে আপনার দিনে 2 বারও করা লাগতে পারে গোসল। এখন আপনার কি হয় না আমি কেমনে বলবো? আর যদি গোসল ফরজ না হয়, আপনার যদি অস্বস্তি না হয়, দুর্গন্ধ না হয়, শরীয়ত আপনাকে বলে দেয় নাই যে আপনাকে এই তারিখে গোসল করতে হবে। তবে শরীয়ত একটা কথা বলেছে, যেটি হচ্ছে জুমার দিনে গোসল করা অনেকেই ওয়াজিবও বলেছেন। যদিও আমাদের ফিকুল আহনাফ অনুযায়ী এটা মুস্তাহসান সুন্নাত, কিন্তু সাহাবায়ে কেরাম, এক সাহাবী আরেক সাহাবীকে জিজ্ঞাসা করছেন, আপনি যে মসজিদে দৌড়ায় দৌড়ায় তাড়াতাড়ি চলে গোসল করে আসছেন? বলছেন না। কেন? নবীজি না জুম্মার দিনে গোসল করতে বলছেন? আপনি গোসল না করে কেন আসছেন? তার মানে কমসে কম 8 দিনে একবার কইরেন। আয়না দেখলে কি চেহারার সৌন্দর্য কমে যায়? অনেকেই বলেন বেশি বেশি আয়না দেখা ঠিক না। কথাটুকু কতটুকু সত্য? প্রিয় ভাইরা, কথাটুকু কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি অনুযায়ী সত্য কথা নয়, বরং আয়না দেখলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্ধারিত দোয়া আছে, যে দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আপনি আমাকে সুন্দর বানিয়েছেন, অতএব আমার চরিত্রটাকেও আপনি সুন্দর বানায় দেন। আল্লাহুম্মা হাসিন সিরাতি, হে আল্লাহ, আপনি আমার চরিত্রটাকে সুন্দর করে দেন যেরকম আপনি আমাকে দেখতে সুন্দর করেছেন। আপনি বলবেন হুজুর আমি দেখতে যে কালার কালা, আবার আমি আল্লাহর কাছে বলতেছি আপনি আমাকে দেখতে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অবয়বগতভাবেই আহসান তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। অতএব আল্লাহকে আপনি বলছেন, আল্লাহ আপনি আমাকে দেখতে সুন্দর বানিয়েছেন, অতএব আপনি আমার চরিত্রটাও সুন্দর করে দেন। এই দোয়াটা পড়লে আয়না দেখাও হবে, আল্লাহর কাছে একটা দোয়া চাওয়াও হবে। অতএব আয়না দেখলে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়, কথাটি ভুল, কথাটির সাথে শরীয়তের কোনো যৌক্তিকতা নেই। আশা করি আপনার উত্তর পেয়েছেন। শায়েক 2025 বা 2026 সালে দাজ্জালের আবির্ভাব ঘটবে কি? আমি কেমনে বলবো ভাই? 2025 বা 2026 সালে দাজ্জালের আবির্ভাব ঘটবে কিনা এটা কেমনে বলবো আমরা ভাই? দাজ্জাল আসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারণগুলো বর্ণনা করেছেন, কিয়ামতের আলামত বর্ণনা করছেন, ওই আলামতের একটা হচ্ছে যে দাজ্জাল উদিত হবে। সেই দাজ্জাল উদিত হওয়ার পরে ঈসা আলাইহিস সালাম এই যে সিরিয়ার যে দামেস্ক, যেই মসজিদ উমাইয়া মসজিদ যেটা, এই মসজিদের এই জায়গায় তিনি নামবেন। এরপরে তাকে ওই যে বাইতুল মুকাদ্দাসের রাস্তায় নির্ধারিত জায়গায় নিয়ে যে তাকে হযরত ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। এরপরে সমগ্র পৃথিবী ইসলামের আলোয় আলোকিত হবে। মুসলমানদের সবচেয়ে বড় তখন অস্ত্রের নাম হবে যে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মুসলমানরা এই ধ্বনি পড়লে তখন বাইজেন্টাইন সহ অন্যান্য সাম্রাজ্য যেগুলো আছে সেইগুলার প্রাচীর ভেঙে পড়ে যাবে। সেইগুলা এই তাকবীরের ধ্বনিতেই তখন তারা কুপকাত হয়ে যাবে। আবার একটা ইসলামের স্টেট পুরো পৃথিবীতে ছড়ায় পড়বে। সুতরাং এর আগে আছে পরে আছে। আপনাকে আমি কেমনে বলি ভাই 2025 সালের 21শে ফেব্রুয়ারি দাজ্জাল আগমন করিবেন? এগুলো বলার কোনো মানে আছে ভাই? না। এই প্রেডিকশনগুলোর ক্ষেত্রে আমাদেরকে সতর্ক অবলম্বন করতে হবে। নবীজি যেইগুলো নাসসান সরিহান, যেইগুলো স্পষ্টভাবে সরিহ নস দিয়ে নবীজি বলেছেন, আপনি কেবল ওইটুকুই বলবেন। আর অনুমানগুলো নবীজি যেগুলো গোপন রেখেছেন, আপনি ওইগুলার আকার ইঙ্গিত অনুমানগুলো বলবেন। আপনি ডেট, তারিখ, মাস, উমুক সাল এগুলা ফিক্স করবেন না। এইগুলা ফিক্স করা শরআন এগুলা জায়েজ নাই। অতএব আমরা প্রেডিকশনের দিক থেকে বলতে পারি আসার সময় হয়ে গেছে। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি আর কিয়ামত এই দুইটা নখের মতো। কত বছর পার হয়েছে নবীজি যাওয়ার? 1445 বছর। তাহলে এটা কেমনে হলো? ওইটার ব্যাখ্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার 50,000 বছর একদিনের সমান। অতএব আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দিনে হিসাব করবেন। সুতরাং সব হিসাব আমাদের এইভাবে ডেট তারিখ দিয়ে মিলানো যাবে না প্রিয় ভাইরা। তবে বিশ্বাস করতে হবে দাজ্জাল দাজ্জাল নামেই আসবে।
এটার প্রতি ঈমান রাখতে হবে। এবং এই দাজ্জাল ঈসা আলাইহিস সালামের হাতে হত্যাকৃত হবে, মুসলমানরা বিজিত হবে, এটাতে ঈমান না রাখলে মুশকিল আছে। এই ঈমান আপনাকে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।